1859 সালের কথা। একসময় জলা জঙ্গলে ভরা ছিল এই জায়গা। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী এখানে বসবাস শুরু করেন। বর্তমানে এই এলাকার ইছামতি নদীর তখন নাম ছিল যমুনা ইছামতি। দাঁড়ান, ইতিহাসটা না হয় একটু পরে হবে, এখন বর্তমান থেকেই শুরু করা যাক। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট এলাকার টাকি পর্যটন কেন্দ্রে। শীতের শুরুতে কর্মব্যস্ত জীবনের ছুটিতে চলে এলাম এই জায়গায়। বাংলাদেশ সংলগ্ন আমাদের ভারতের শেষ ভূমি ঘুরে দেখতে। কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কত টাকা খরচা হবে, সবই দেখাবো এই ভিডিওতে। চলুন শীতের দিনের নতুন সফরে সঙ্গী হয়ে যান। আজ আমার সাথে ঘুরে দেখুন টাকি। প্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো জাস্ট আজকে আমরা সকালে এসেছিলাম টাকি, যেটা আপনারা আগের ব্লগে দেখেছেন। তো এখন রয়েছি টাকিতে, টাকির এই হোটেল, সবে হোটেল চাচ্ছে। এরপর পর দেখাবো টাকিতে কি ঘোরার জায়গা রয়েছে, কিভাবে ঘুরবেন, কত টাকা টিকিট প্রাইস, সঙ্গে রয়েছে ভারত এবং বাংলাদেশের মাঝখানে নদীর রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তাহলে ট্যুরের সূচনাটা শুরু করি টাকির পূবের রাজবাড়ি থেকে, যা প্রায় 100 বছর পুরানো এবং ঐতিহ্যবাহী একটি রাজবাড়ি। তো আমরা এখন চলে এলাম পূবের রাজবাড়িতে, আর এই হচ্ছে পূবের রাজবাড়ি। রাজবাড়ির টিকিট সম্বন্ধে যদি বলতে হয়, এখানে প্রতি পার্সন 10 টাকা করে নিয়েছে, আর বাইক পার্কিংয়ের জন্য 40 টাকা করে নিয়েছে। আর এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো, যে আমরা যখন ক্যামেরার কথা বললাম 400-500 টাকা করে এক্সট্রা কিসের চার্জ কাটছে আমরা জানি না, ওই জন্য আমরা ক্যামেরা করলাম না, জাস্ট মোবাইলে যতটুকু ভিডিও নেওয়ার সেটুকুই নেব। আর মোটামুটি রাজবাড়ির প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই হচ্ছে রাজবাড়ির একদম ফ্রন্টের এন্ট্রান্সটা, এখান থেকে রাজবাড়ির ভিতরে ঢুকতে হয়। দারুণ জায়গা, বিশেষ করে এই যে দেওয়ালে চুন সুরকি, সেই চুন সুরকিগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই তো? আমি এসে একটা জিনিস খুবই ভালো লাগলো দেখতে, যে এটা কত বছর পুরানো। এখনকার আধুনিক সিমেন্ট, আধুনিক কিছুই নেই একদম, কিন্তু এখন ঠিক বিল আছে, প্রায় 200-300 বছর বয়স হবে আরামসে। আর আমাদের এখানে এখন আমরা জেনারেশন যত চেঞ্জ হচ্ছে, যত অ্যাডভান্স হচ্ছে, দেখুন 3 দিন বাড়ালো, 1-3 মাস হলো না পুল পড়ে যাচ্ছে। আর 300 বছর বেঁচে আছে, ঠিক যেরকম আছে ঠিক সেই রকম। তো এবার আমরা এই গেট থেকে ভিতর দিকে ঢুকবো, আর ওখানে রাজেশ ভাই কিন্তু অলরেডি আগেই ঢুকে পড়েছে। টাকিতে যেসব জমিদার বাড়িগুলো ছিল, তার মধ্যে একমাত্র পূবের রাজবাড়িতেই এখনও দুর্গাপুজো হয়। স্থানীয় মানুষদের কাছে এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ির পুজো হিসাবে পূবের রাজবাড়ি খুবই আকর্ষণীয়। গত কয়েক বছরে এই বাড়িটির সংস্কার করা হয়েছে, আর এখন এই পূবের রাজবাড়িটি সারাটা বছর পর্যটকদের জন্য খোলা রয়েছে। এই হচ্ছে রাজবাড়ির মেন দালানটা। আর আমরা এখন রয়েছি দালান প্রাঙ্গণেই। আর এই দালান প্রাঙ্গণের কিন্তু প্রত্যেকটা দরজা এখন অক্ষত রয়েছে, মানে পুরনো যুগের যে দরজা রয়েছে সেই দরজাগুলোই কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। তো আমরা জাস্ট এবার এই দিকে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে টাকি রাজবাড়ির মেবি ঠাকুর তৈরি হয় সেই জায়গাটা, যেখানে প্রচুর ফটোস রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দুর্গা দালান বা এরকম কিছু একটা হবে, মেবি পুজো হয়। এখনো পর্যন্ত ছাদ অক্ষত অবস্থায় রয়েছে, মানে সত্যি কথা বলছি আনএক্সপেক্টেড, মানে এতটা অক্ষত অবস্থায় রয়েছে যে সেটা বলার নয়। আর এখানে একটা ঘর রয়েছে, যেখানে লেখা রয়েছে দেখুন অনলি ফর শুটিং স্টাফ, মানে মেবি এখানে কোথাও শুটিং হয় সেখানকারই একটা ঘর, কক্ষ বলতে গেলে। আর আমরা এখন চলেছি দালানের ওপর থেকে। দালানে আসা মাত্রই একটা ছবি দেখে দাঁড়িয়ে গেলাম। এখানে একটা পোর্ট্রেট রয়েছে কাঠের ফ্রেমেই, দারুণ, ডাকাতের, মেবি শুটিংয়ের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এখানে আরও একটা রয়েছে সেম, ঘোড়ার ওপর একজন মানুষ।
আর এই যে দালান এরিয়া রয়েছে, এই দালান এরিয়ার পাশে আপনারা পারলে পিকনিকের জন্য এখানে বুকিং করতে পারেন। তো বাইরে একটা ট্যাগ রয়েছে বা একটা ব্যানার রয়েছে, সেখানে নাম্বার রয়েছে। এইখানে দেখুন স্পট 1, স্পট 2, স্পট 3 করা রয়েছে। এখানে আপনারা চাইলে পিকনিকের জন্য ভাড়া নিতে পারেন। দারুণ জায়গা। তো এতক্ষণ আমরা পিছন দিকটাই ছিলাম, ভাবছিলাম যে এতটাই অক্ষত, তো সামনের দিকটা যখন চোখে পড়লো তো আমরা সত্যি সেই আশ্চর্য হয়ে গেলাম যে একটা পুরনো রাজবাড়িকে এইভাবে রাখতে পারে। একদম, এইটা হচ্ছে সামনের দিকের অংশ, মানে যেখানে ঠাকুর দালান রয়েছে। তো এখানেও আমরা যাব। আর এই হচ্ছে রাজবাড়ির পিছনের অংশটা। আর এটা হচ্ছে টাকি পূবের রাজবাড়ির মেন এন্ট্রান্সটা। আর এখানেই রয়েছে দুর্গা দালানটা। তো দুর্গা দালানটাও একটু দেখাবো। আর তার আগে এখানে মেবি বলি হতো, তার জায়গাটা রয়েছে। আর এই ঠাকুর দালানেই পূজিত হন মা দুর্গা। টাকির পূবের রাজবাড়ি ঘুরে সোজা চলে গিয়েছিলাম টাকির নদীর ঘাটে। নদীর ঘাট থেকে নৌকা ধরে ভারত ও বাংলাদেশের মাঝে ইছামতি নদীর ওপর রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে। তো মোটামুটি আমরা এখন রয়েছি টাকি রাজবাড়ি ঘাটের কাছে। আর এখান থেকে কিন্তু আমরা নৌকা ভাড়া করে নিয়েছি 100 টাকা প্রতি পার্সন। জাস্ট দেখাই, এই যে এখানে নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে 100 টাকা প্রতি পার্সন। এখান থেকে কিন্তু আমরা ভারত বাংলাদেশ বর্ডার সহ আরও 2-3টে স্পট ঘুরে দেখব। তো এই হচ্ছে নৌকা। আর ওই দিকেও ঘাট রয়েছে যেখানে লঞ্চের মাধ্যমে আপনারা যেতে পারেন। তিন নদীর মোহনা চলে গেল মাছরাঙা দ্বীপ, কিয়াপাতার জঙ্গল, সোনার বাংলা গেস্ট হাউস, প্রতীক সৈকত, চলে গেল মাত্র 100 টাকার টিকিট। চলে আসুন, হাত বাড়ালেই পাওয়া যাবে বাংলাদেশ, হাত বাড়ালেই পাওয়া যাবে। মোটামুটি আমাদের এই লঞ্চটা সিলেক্ট হয়েছে। তো এই লঞ্চে করে এখন আমরা যাব। আর ওখানে আমার বন্ধুরা অটোমেটিক আগে ভাগে উঠে পড়েছে। তো মোটামুটি আমাদের এখন নৌকাটা ছেড়ে দিয়েছে, মানে লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর মোটামুটি এরকম এত কটা প্যাসেঞ্জার নিয়ে কিন্তু আমরা বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে মোটামুটি কিয়াপাতার জঙ্গল, 3 নদীর মোহনা, তার সঙ্গে রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার। এই কটাই মোটামুটি ঘোরাবে। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আর পার পারসন 100 টাকা করে টিকিট নিয়েছে। দেখতে দেখতে আমরা পাড়ি দিয়ে দিলাম কিয়াপাতা জঙ্গল, 3 নদী মোহনার উদ্দেশ্যে। আর নদীর ওপর থেকে নদীর পাড়ের এই যে দৃশ্য, সত্যি এরকমভাবে এক্সপেক্ট করিনি। তো আমরা এখন চলেছি ঠিক বাংলাদেশের মাটির কাছ থেকে। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের মাটি। আর আমরা এখন রয়েছি ভারতের নদীতে। আর এই নদীটার মাঝখান থেকেই হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্ডার। দারুণ লাগছে, বিশ্বাস করুন দারুণ লাগছে। মোটামুটি এসে এই দাদাদের সাথে দেখা হয়েছে। তো দাদা, আপনার নাম? আচ্ছা, বাড়ি কোথায়? আচ্ছা, আপনার নাম? আহমেদ আলী মোল্লা। একদম। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, আপনার নাম? আর আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, আপনার সঙ্গে দেখা হয়ে মোটামুটি ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগলো। আর আমরা মোটামুটি এগুলো সব ইউটিউবে পাবলিশ হবে, ফেসবুকে পাবলিশ হবে। ঠিক আছে। তো মোটামুটি সবাই রাজি তো? কারো অসুবিধা নেই? একদম। তো আজকে এই রাইডটা টোটাল আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন নৌকা সাইড সিন করতে বার হয়েছিলাম। তো যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা নদীর মিডিল দিয়েই হয়েছে, তো আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আছে। আর এরই ঠিক ওপরটাই আছে বাংলাদেশ বর্ডার। তো আমরা নৌকায় আসতে অনেক আমাদের সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গিয়েছে। তো তাদের সাথে কথাবার্তা বললাম, ভিডিও করলাম, তাদের ছবি তুললাম একসাথে। তারাও খুব খুশি হলো আমাদের সাথে। আর আমাদের খুব ভালো লাগছে নতুন জায়গায় এসে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারকে দেখতে পেয়ে। তো চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন, থাম্বনেলেও হয়তো পেয়ে যেতে পারেন নতুন সাবস্ক্রাইবারদের সাথে কীভাবে কাটালাম ছুটিটা টাকিতে। আর এই যে সাইড সিনটা সবই আপনারা দেখতে পাবেন। আমরা এখন কিয়াপাতার জঙ্গলের ঠিক কাছে চলে এসেছি। আর কিয়াপাতার জঙ্গল ঠিক বাংলাদেশের মাটিতে। আমার এই দূরে দেখা যাচ্ছে কিয়াপাতার জঙ্গলটা। তো জাস্ট একটু দেখাবো। এই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের মাটিতে কিয়াপাতার জঙ্গল। মানে এই দূর থেকে সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে যে বলার মতো নয়। আর মোটামুটি দেখতে দেখতে আমরা চলে এলাম 3 নদীর মোহনার কাছে। আমার এই দূরেই রয়েছে 3 নদীর মোহনা। জাস্ট দেখাই, পিছনে 1,
এই সাইডে 2, আর আমরা যে নদীর ওপর সফর করছি টোটাল 3টে নদী মিলিয়ে 3 নদীর মোহনা, আর তার উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের মাটিতে কিয়াপাতার জঙ্গল। দারুণ অভিজ্ঞতা, দারুণ, মানে টাকির অভিজ্ঞতা মানে অসাম। তো এবার আস্তে আস্তে কিন্তু আমরা আবার ওই দিকে পাড়ি দেব। তো যত নদীর ধার ঘেঁষে যাচ্ছি সত্যি অবাক হচ্ছে। এখানে ইটখোলা থেকে শুরু করে সব কিছুই রয়েছে, বড় বড় রিসর্ট রয়েছে, উল্টে বাংলাদেশের মাটিতে পিকনিক চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু যাওয়ার সময় গিয়েছিলাম কিন্তু নদীর ওই ধার হয়ে, আর ফেরার সময় ফিরছি কিন্তু নদীর এই ধার হয়ে। তো একবার দেখাবো, নদীর এই ধারটাও কিন্তু দেখার মতো মোটামুটি, মানে চারিদিকে ছোটোখাটো ম্যানগ্রোভ এবং কাঁটা জাতীয় গাছ ভর্তি রয়েছে। আর ওই দূরে জাস্ট দেখুন কত বোট মানে বেরোচ্ছে একসাথে। আর এখানকার বোটের টাইমিং কিন্তু বিকেল 4টে পর্যন্তই শেষ, 4টের পরে কিন্তু কোনোরকমভাবে আর ভাড়া নেওয়া এখানে হয় না, মানে 4টের পরে কিন্তু আর বেরোনো যায় না। দেখতে দেখতে আমরা এই যে রাজবাড়ি গ্রাউন্ড হোটেল সোনার বাংলা, মানে এখন যেটা নাম হয়েছে, তো তার পাশ থেকে একদমই আসছি। পরন্ত বিকেলে কিন্তু দেখতে দারুণ লাগছে এই নদীর ধারের এই অংশটা। অন্তত এইদিকে ছোট ছোট টেন্ট টাইপের ক্যাম্প রয়েছে, আর এইখানে রয়েছে মেন হোটেল সোনার বাংলার রিসর্টটাই সামনেই দেখা যাচ্ছে। আর আমাদের ঘাটটা কিন্তু এই সোনার বাংলা হোটেলের ঠিক পরেই। তো দেখতে দেখতে মোটামুটি নদীঘাটে চলে এসেছি, এবার নামার সময় হয়ে গিয়েছে। এই হচ্ছে নদীঘাট, এবার নামার সময় হয়ে গেছে। নামার পর আবার দেখা হচ্ছে। টাকির ইছামতি নদীর ওপর রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের পর সোজা চলে এলাম গয়নার বাক্স শুটিং স্পটে। এখানে বাংলা ফিল্ম গয়নার বাক্স শুটিং হয়েছিল, তাই এটা আজও বিখ্যাত। আমরা এখন চলে এসেছি গয়নার বাক্স যে মুভি শ্যুট হয়েছিল তারই একটা জায়গায়, মানে এই ঘরের মধ্যেই কিন্তু গয়না বাক্স শ্যুট হয়েছিল মুভিটা। তো এইটা গয়নার বাক্স শুটিং স্পট নামে পরিচিত টাকিতে। আর মোটামুটি ঘরটা সামনে থেকে দেখলে বোঝা যাবে না, এখানকার বাচ্চা টাচ্চারা সব বললো যে এই ভিতরে আছে। তো জাস্ট তখনই এই ঘরটাকে দেখতে পেলাম। এই দিক থেকে আমরা এলাম, এইখানে একটা ঠাকুর দালান রয়েছে যেটা আমি একটু দেখাবো। এইখানে একটা ঠাকুর দালান রয়েছে যেখানে দুর্গাপুজো হয়, আর এই ঠাকুর দালানের পিছনেই কিন্তু এইখানে শ্যুট হয়েছিল গয়নার বাক্স। আর এই হচ্ছে সেই ঘরটা, তো জাস্ট সেটাও দেখাবো একবার। এই হচ্ছে সেই ঘরটা। এই ঘরের ভিতরে কিন্তু একটা কি বলবো লকার টাইপের রয়েছে, জাস্ট একবার দেখাই। এই দেখা যাচ্ছে দেখুন লকারটা। আর এখানে খাটটাট বিছানা টিছানা সব কিছুই রয়েছে। ওখানে একটা বড় ফটো ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছি। আর এইখানেও একটা জানলা রয়েছে, এই জানলাতে দেখুন এখানে খাট দেখা যাচ্ছে। আর আসবাবপত্র মুড়ে রেখে দিয়েছে প্লাস্টিকে। আর সুইচ বোর্ড টোর্ড ওখানে সব রয়েছে, ওখানে দেরাজ রয়েছে, মানে ভিতরে একদম আসবাবপত্রে ভর্তি। আর এই দিকে একটা বাথরুম রয়েছে, বাথরুম টাইপের কিছু, জাস্ট একবার দেখি। হ্যাঁ, এখানে রয়েছে একটা স্নানঘর, ওখানে দেখুন চৌবাচ্চা রয়েছে। ওয়াও! আর এটা হচ্ছে সেই বাথরুমের দরজা। আর উল্টো দিকেই ঠিক এরকম একটা বাড়ি রয়েছে, মানে আগেকার দিনেরই বাড়ি বলতে গেলে, ঠিক জমিদার টাইপই লাগছে দেখতে। তো মোটামুটি আমরা এই জানলাটা ঘুরে দেখলাম, তার পাশে এই জানলাটাও ঘুরে দেখলাম। এই ঘরটায় কিন্তু আসবাবপত্র ভর্তি রয়েছে। আর পিছনে যে একটা বাথরুম টাইপের দেখালাম সেটাও কিন্তু এখনও মোটামুটি চৌবাচ্চা সব রয়েছে। আর এবার পাশের ঘরটায় যাব। এই একটা হচ্ছে পাশের ঘর, যার দরজা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তালা বন্ধ রয়েছে, দরজাটা কিন্তু তালা বন্ধ। আর এই ঘরের ভিতরে কিন্তু কিছু নেই, জাস্ট সুইচ বোর্ড তো তৈরি আছে। আর ওপরের ছাদটাও কিন্তু মোটামুটি মেরামত যত সম্ভব করা হয়েছে। আর একটা ঝাড়বাতি রয়েছে, তাই না? একটা ঝাড়বাতি দেখা যাচ্ছে, একটা ঝাড়বাতি দেখা যাচ্ছে। তো জাস্ট একটু দেখাবো, জাস্ট এই ঘরটা একবার দেখাই। ওপরে একটা দেখুন ঝাড়বাতির মতো আছে, মানে লণ্ঠন টাইপের। আর ওপরের ছাদটা কিন্তু মোটামুটি সারানো হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর এই ঘরটা কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা। আর মতিয়ার এখানে শুটিং করছে। মতিয়ার কেমন লাগছে? লাগছে বলতে ঘরটা খুঁজতে গিয়ে অনেকটা সময় লেগে গেল, কেউ ঠিকঠাক বলে উঠতে পারেনি। তো অনেক কষ্টে কিছু বাচ্চাদের সরস্বতী পুজোর চাঁদা
দেওয়ার লোভ দেখিয়ে বাড়িটার অ্যাড্রেস জানতে পেরেছি। তো এসে বেশিরভাগ টোটো কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, না কোনো টোটো দাঁড়াচ্ছে না, কোনো টুরিস্টও আসছে না। তো তারা হয়তো ইতিহাস অত জানে না, ইতিহাস ভালো লাগে না। ইতিহাস না, এটা জাস্ট একটা শুটিং স্পট, আর এটা রায়চৌধুরী বাড়ি ছিল আগে। হ্যাঁ, ইতিহাস তো বলবোই আমরা, রায়চৌধুরীর বাড়ি। একদম একদম। তো সকল তো পছন্দ করে না ইতিহাস, কারণ তো আমরা তো ইতিহাস প্রেমী, আর আমরা আপনাদের সামনে এসেছি এই সমস্ত কিছু ঐতিহাসিক বাড়ি, ইতিহাস। আর তার থেকে বড় এখানে শ্যুট হয়েছিল গহনার বাক্স, একদম এটা মাথায় রাখবেন, বাংলা ফিল্ম গহনার বাক্স, এটা শ্যুট হয়েছিল। আর সেটার থেকে নি এই রায়চৌধুরী বাড়ির এই বাড়িটা অত্যাধিক ফেমাস হয়েছে। একদম। আর পিছনের দিকে রয়েছে দুর্গা দালান, যেটা আমরা এই সাইড থেকে যাব। চলে মানে এই বাড়িটা খুঁজতে সত্যি কথা গুগল ম্যাপ নাজেহাল অবস্থা করে দিয়েছে। কতবার ঘুরিয়েছে গুগল ম্যাপ? 4বার ঘুরিয়েছে। এই রাস্তাটাই শুধু ঘুরছি, কোথায় কোথায় শুটিং স্পট কোথায়। আর এই সামনেই রয়েছে দুর্গা মন্দির, জাস্ট দুর্গা মন্দিরটা দেখাই। গয়নার বাক্স যে শুটিং স্পট আছে ঘুরলাম, ঘুরে দেখলাম, ঘুরে দেখার পর একটা জিনিস মনে হলো, এই জায়গাটা একটু অড পজিশানে রয়েছে, মানে না আছে গুগল ম্যাপের মধ্যে মানে ভালোভাবে দেখতে পাবো। জাস্ট বাড়ি থেকে এই বাড়িটা দেখা যাচ্ছে গুগল ম্যাপ থেকে। তো মোটামুটি গয়নার বাক্স যে আমাদের শুটিং স্পটটা রয়েছে ঘুরে দেখলাম, ঘুরে দেখার পর একটাই জিনিস মনে হলো, একদম অড পজিশানে রয়েছে মানে টুরিস্ট স্পটটা। তো জাস্ট টোটো যারা ভাড়া করে আসে টোটোওয়ালারাই দেখাতে পারবে, আপনি যদি গুগল ম্যাপ ধরে আসেন দেখতে পাবেন না সেভাবে। তার কারণ আপনাকে মেন রোডে নামাবে, জাস্ট রোডটা দেখায়। এই রোড থেকে কিন্তু আপনাকে এই রাস্তাটা ধরে কিন্তু এই ভিতর দিকে কিন্তু সেই শুটিং স্পটটার দিকে কিন্তু আপনাকে যেতে হবে। আর মোটামুটি দেখার এমনই কিছু নেই, সামনে একটা দুর্গা দালান রয়েছে, আর তার পাশেই মানে তার পিছনে মানে সাইডের পিছনেই রয়েছে এই শুটিং স্পটটা, আর সামনে রয়েছে এই বাড়িটা। মোটামুটি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।